রাধে রাধে ভক্ত বৃন্দগণ, জয় শ্রী রাধা বল্লভ। আজ থেকে আমি গীতা পাঠ করার জন্য চেষ্টা করছি। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। গুরু কৃপায় যেটুকু পারবো সেটুকু আপনাদের শ্রবণ করানোর চেষ্টা করব। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন কমেন্টে। শ্রী গুরু বন্দনা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যা প্রসাদান্নগতি কুতৌপি ধ্যায়ংস্তমং তস্য যস্ত্রিসন্ধং वंदे गुरु श्री चरणारविंदम। श्री श्री वैष्णव प्रणाम। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री गौर सुंदरेर प्रणाम। नमस्त्रिकाल सत्ताय जगन्नाथ सूताय च सवित्राय सुपुत्राय सकलत्राय ते नमः। प्रथम अध्याय। अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पाण्डवाश्चैव किं कुर्वत সঞ্জয়। এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার পুত্রগণ দুর্যোধনাদি এবং পাণ্ডুপুত্রগণ সমবেত হইয়া অনন্তর কি করিল? সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্রূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম ব্রবীৎ। পশ্যৈतं পাণ্ডুপুত্রানামাচার্য মোহিतं চমুং ব্রূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, তৎকালে যুবরাজ দুর্যোধন পাণ্ডব সৈন্যগণকে ব্যূহ রচনাপূর্বক যুদ্ধার্থ সঞ্জিত দেখিয়া দ্রোণাচার্যের সমীপে গমন করিয়া এই কথা বলিলেন। চতুর্থ শ্লোক। অত্র সুরা মহেম্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। হে গুরুদেব, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহ রচনা দ্বারা সুরক্ষিত পাণ্ডবগণের এই সপ্ত অক্ষহীন বিশিষ্ট বিশাল সেনাকে দেখুন। পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সপ্তম শ্লোক। আকাশমাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্বগ্রিমীতে। পঞ্চম শ্লোক থেকে 7 নং শ্লোকের ব্যাখ্যা। এই বুঝে মহাধনুর্ধারী যুদ্ধ ভীম ও অর্জুনের সমকক্ষ বীরগণ আছেন, যেমন যুযুধান সাত্যকী বিরাট রাজ মহারথ দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বলশালী কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পরাক্রমশালী যুধামন্যু বলবান উত্তমৌজা সুভদ্রানন্দন অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ প্রতিবিন্ধাদি পঞ্চপুত্র, ইহারা সকলে মহারথ।
মহারথী। হে দ্বিজশ্রেষ্ঠ, আমাদেরও একাদশ অক্ষহীন বিশিষ্ট যে সৈন্যদল আছে, তাহাদের মধ্যেও যাহারা প্রধান আমার সৈন্যগণের নায়ক তাহাদিগকে জানুন। আপনার সমক্ষ অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। ভবান, ভীষ্মশ্চ, কর্ণশ্চ, কৃপশ্চ, শিবিতঞ্জয়, অশ্বত্থামা, বিকর্ণশ্চ, সৌমদত্তির, জয়দ্রথ, অন্যে চ বহব শূরা মদার্থে তক্তজীবিতা, নানা শস্ত্র প্রহারণা, সর্বে যুদ্ধ বিশারদা, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তং তিদমেতাসাং বলং ভীমাভিরক্ষিতম, অয়োনেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতা, ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা হলো, আপনি দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, রণজয়, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্ত পুত্র ভূরিশ্রবা ও জয়দ্রথ আরও অনেক বীর আছেন। তাহারা সকলেই যুদ্ধ বিশারদ, আমার জন্য প্রাণত্যাগে কৃত সংকল্প ও নানা শস্ত্র প্রহার পটু। হে আচার্যদেব, পিতামহ ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের তাদৃশ একাদশ অক্ষহীন বিশিষ্ট সৈন্যদল অপর্যাপ্ত, কারণ ভীষ্মদেব উভয় দলের পক্ষপাতী, কিন্তু ভীম কর্তৃক রক্ষিত ইহাদের তাদৃশ সপ্ত অক্ষৌণী বিশিষ্ট সৈন্যদল পর্যাপ্ত, কারণ ভীম নিজে দলের পক্ষপাতী। অতএব আপনারা সকলেই স্ব স্ব বিভাগ অনুসারে সকল পূজ্যদ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মদেবকে তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদ বিনোদশ্চৈ শঙ্খং দোধ প্রতাপবান। ততো শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানক গৌমুখা সহস্রৈবাভ্যহনন্ত শব্দস্তমূলঃ ভবৎ। ততো শ্বেতৈর্ভয়োরযুক্তে মহীতি সন্নন্নে স্থিতৌ মাধবো পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্যুন্ম পঞ্চজঙ্গং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দোধৌ মহাশঙ্খং ভীমকর্মা দ্রুপদরা। 11 শ্লোকে বলেছেন যে অতএব আপনারা সকলেই স্ব স্ব বিভাগ অনুসারে সকল যুদ্ধদ্বারে অবস্থিত থাকিয়া ভীষ্মদেবকে সর্বতোভাবে রক্ষা করুন। 12 নম্বর শ্লোক থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন, তখন প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্মদেব তাহার দুর্যোধনের ভয়নাশপূর্বক আনন্দ উৎপাদনের জন্য সিংহের মতো গর্জন করিয়া উচ্চরবে শঙ্খধ্বনি করিলেন। তৎপরে অর্থাৎ দুর্যোধন পক্ষে সেনাপতি ভীষ্মদেব কর্তৃক যুদ্ধ ঘোষণার পর শঙ্খ, ভেরি, মাদর, ঢক্কা, রণসিংহা প্রভৃতি রণবাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়া উঠিলে সেই শব্দ তুমুল হইয়া উঠিল। অনন্তর শ্বেতবর্ণ অশ্বচতুষ্টয় যুক্ত মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজঙ্গ নামক, অর্জুন দেবদত্ত নামক শঙ্খধ্বনি করিলে ঘোরকর্মা ভীমসেন পৌণ্ড্রং নামক মহাশঙ্খধ্বনি করিলেন। 15 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হল। বাকি আবার কাল 15 নম্বরের পর থেকে শুরু করব। আমার অনন্তকোটি ভক্তবৃন্দের চরণ কমলে জানাই অনন্তকোটি প্রণাম। আমার শ্রী গুরুদেবের চরণ কমলে জানাই অনন্তকোটি প্রণাম। রাধাবল্লভীর চরণ কমলে জানাই অনন্তকোটি প্রণাম। জয় জয় শ্রী রাধা বল্লভ।